কি অবস্থা, পুরো ভিজে গেছি, পুরো চান করে সমুদ্র পেরিয়ে এখন ফিরছি আমি বাড়ি। আর এটা কেন হলো সেটাই তোমাদের আজকের ভিডিওতে বলবো। আমি মানছি আমার শরীরটা একটু খারাপ করে, তা বলে কি সকাল সকাল এরকম অত্যাচার মানা যায় কি বলো? মা সকালবেলা দিয়ে গেছিল আমাকে থানকুনি পাতা, সেটাই আমাকে এখন উদ্ধার করতে হবে। আর এই থানকুনি পাতা খেতে গেলে আমার লাগবে জল, তাই সাথে মা দিয়ে গিয়েছিল বোতল, তাতে ভরা ছিল জল। তো মুখে দিয়ে দিয়েছি থানকুনি পাতা, এবার ঢালবো জল। তোমরা তো দেখে বুঝতেই পারলে এটা কত কষ্ট করে আমি খেলাম, What? কিন্তু এই কষ্টের কথা কেউ বুঝলো না। তো চলো এই কষ্ট সাইডে রেখে এখন আমাকে পড়াতে হবে। আর সকাল থেকে সূর্য মামা আমাদের সাথে খেলছে লুকোচুরি খেলা, আর তাই আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। মানে আমি কি করব? এই যা দেখলে, আমি কি বুঝতে পারছিলাম না, এটা তোমরা কিভাবে বুঝবে যতক্ষণ না আমি তোমাদেরকে বলছি। তো চলো ওইদিকে দেখো আকাশের অবস্থা, মেঘ করেছে, আর একটু আগে ছিল ভীষণ রোদ, তাই ভাবছিলাম এই বারান্দার এই পেপার যেটা ফেলানো থাকে এটা তুলবো কি তুলবো না, বাট অনেকক্ষণ ধরে দেখলাম মেঘ করে আছে আর সূর্যি মামার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম না এই বারান্দার এটা তুলে দেয়াই যাক। তো ওটাই তুলছিলাম। দেন পড়া ছুটি দিয়ে মিঠিকে চান করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, আর এইদিকে আমার মা আমাকে খাওয়াতে এসছে। আমি ভিডিও এডিটিং করছিলাম, খাবো না বলে মা খাওয়াতে, কেন জানি না এই কয়েকদিন আমার ভাত খেতে একদম ভাল লাগছে না, তো তার জন্য মা ভাত খাইয়ে দিচ্ছে এখানে জোর করে। কি আলু মাখা, এখনো মাখিনি, আলু না এটা কি মাখা, হ্যাঁ আলু লঙ্কা দিয়ে মাখা আর ডালের বড়া। অত ভাত খাওয়া যায়? এইদিকে দেখো আমি পুরো চান করে গেলাম। হ্যাঁ, এ তো আর দাঁড়িয়েও কোনো লাভ নেই। আর এত জোরে বৃষ্টি হয়েছে, তাই দেখো আমাকে নদী পেরিয়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে। এ পড়ছিলাম, জামা বের করে রেখেছি কারণ মিঠিকে স্কুল থেকে আনতে যেতে হবে। বাট এত বৃষ্টি হচ্ছে এখন ভাবছি না এলেই মনে হয় ভালো হতো। আসলে আমি ওইখানে বসে বসে কেন সময় নষ্ট করব, তাই চলে এসেছি। যেই একটা ঘন্টা পড়া যায়, তো কি বেকার এসছি, মানে পুরো যা আসার সময় তো ভিজেই গেছি, যাওয়ার সময়ও ভিজেই যাবো, মানে আনতে যাওয়ার সময়ও ভিজে যাবো। তো দেখি কীরকম পরবো, করে পড়াই হচ্ছে না। সেই কবে থেকে নেল পালিশটা সেই ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, বাট পড়া নেল পালিশটা হচ্ছে না। নেল পালিশ তোলাও হয়ে গেছে, পড়া হচ্ছে না। তো নেল পালিশ এখন পরবো বসে বসে। চলো নেল পালিশটা পরে নিই। দেন যখন স্কুলে গেছিলাম আনার জন্য তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, বাট মিঠিকে নিয়ে বাড়ি ফেরার সময় একটুও বৃষ্টি হয়নি। আমি তো সঙ্গে করে বচকা বচকি নিয়ে গেছিলাম, রেনকোট ছাতা সব নিয়ে গেছিলাম, বাট বৃষ্টি হয়নি। বেশ আমরা ছায়ার মধ্যে দিয়ে বাড়ি ফিরলাম, রোদও ছিল না, খুব সুন্দর ওয়েদার ছিল। তো বাড়ি ফিরে লাঞ্চ করে মিঠিকে ঘুম পাড়িয়ে আমি তো পড়াতে বসছিলাম। দেন নাচের ক্লাসের জন্য বেরিয়ে গেছিলাম। তো নাচের ক্লাস থেকে এসে আমি একটু ম্যাগি খাবো, কারণ খিদে খিদে পাচ্ছিল, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু ম্যাগি খেতেই আমার ইচ্ছে হলো। ওইদিকে মিঠি রানীকেও আজকে একটু ম্যাগি করে দিলাম। দেন এখানে আমি বসে বসে অন্ধকারে ম্যাগি খাচ্ছিলাম, ওইদিকে তো বাচ্চাগুলো পড়তে আসার সময় হয়ে গেল আর আমাকে পড়াতে বসতে হবে, তাই আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে গরম গরম ম্যাগি মুখের মধ্যে দিলাম, আর মুখে ছ্যাঁকা লাগলো আমার। না মানে জীবনে যা ছ্যাঁকা খেয়েছে তার কাছে এটা খুবই নগণ্য। আর আর এইদিকে তখন প্রায় 8:30 বাজতে যায়, এ শুধু ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে কখন বাড়ি থেকে আনতে আসবে কেউ। এখানে ব্যাগ ফেলে চলে গেছে মিঠি রানী নিচে। তো আমার বই এখানে পড়ে আছে। ওমা একই কাণ্ড, সমস্ত কিছু এভাবে লন্ডভন্ড হয়ে আছে কেন, কিছু বুঝতে পারছি না। তারপরে ভাবলাম ওহো আমার বাবা কাজ করছিল, কাজ করতে করতে এইসব জিনিস এখনো গোছানো হয়নি। এইদিকে মিঠি রানীর আঝালা তরকারি, শুকনো রুটি, আর তার সাথে পায়েস, আর আমাদের তরকারিতে ছিল একটু ঝাল। আর এই দেখে আমার যে হলো কি হাল, আমি তাই বললাম আমি খাবো কাল। আজকের এই খাবার দেখে আমি তো বলেছিলাম খাবো আমি কাল, সেই শুনে মা বলল তুমি যদি না খাও আজ
করব আমি তোমার বেহাল। আর এই ভয়ে আমি বাধ্য মেয়ের মতো বসে গেছিলাম শুকনো কাঠখোট্টার রুটি আর তার সাথে ঝাল ঝাল ঘুগনি। আর আমার মা আমার এই করুণ অবস্থা দেখে সাথে দিল এক বাটি মিষ্টি। তো মিষ্টি ছিল আজকে পায়েস, সিমুইয়ের পায়েস। আমার একদমই ভালো লাগে না সিমুইয়ের পায়েস। আমার পায়েসের মধ্যে পছন্দ কিন্তু চালের পায়েস। তো মা এখানে সিমুইয়ের পায়েস দিয়েছিল। ওই যে বললাম বাধ্য মেয়ের মতো আজকে লক্ষ্মী সোনার মতো আমি খেয়ে নিয়েছিলাম। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে কাল।